এই দেখো বন্ধুরা, একদম ভোরবেলা, বাইরে একদম পরিষ্কার হয়নি এখনো। ট্রেনের মধ্যে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাইরে এখন একটু একটু পরিষ্কার হচ্ছে, কুয়াশায় ভর্তি। এই দেখো পর্দা সরিয়ে তোমাদের দেখাচ্ছি জানালা দিয়ে বাইরের ভিউ। এরকম এখন বাইরের দৃশ্য, কুয়াশা একদম ভর্তি। আমি ট্রেনের মধ্যে রয়েছি, জানালা দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি এসি রুমে রয়েছি। তো আমরা এখন যাচ্ছি গুজরাট। গুজরাটে গিয়ে যেসব জায়গায় ঘুরবো ফিরবো সেসব জায়গায় তোমাদের সঙ্গে করে নিয়েই ঘুরবো, তোমরা সাথে চলো। এখন বেশ সকাল হয়ে গেছে, স্যার বসে ফোন দেখছে। এই যে চা চলে এসেছে, এখন আমরা সকালবেলার মর্নিং টি নেব। দেখো চা খাচ্ছিও আমরা। এত সকালবেলা কি করব, দুধ চাই পেয়ে গেছি, ওইটাই নিলাম। চা না খেলে তো ভালো লাগবে না, তাই না? আর চায়ের সঙ্গে বিস্কিট এখনও বের করা হয়নি, সামনেই ছিল চিড়ে ভাজার প্যাকেট। এই একবার দুবার চিড়ে ভাজা মুখে দিয়ে চা খাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরাও চা খেয়ে নাও। চলো তোমরা দেখতে থাকো। মাঝখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, দুপুরবেলা লাঞ্চ চলে এসেছে। অনলাইনে অর্ডার দিয়েছিলাম। প্যান্টিকার রয়েছে গাড়িতে, কিন্তু সবাই বলছে যে গাড়ির খাবারটা হয়তো ভালো হবে না, তাই অনলাইনে আমরা অর্ডার দিয়েছিলাম। অনলাইনে এরকম খাবার এসেছে। এই দেখো থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার সঙ্গে রুটিও রয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে এখন আমাদের এটা ট্রেনের মধ্যে খেলাম। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি। এটা স্টেশনের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ট্রেন থেকে আমরা নামলাম। এটা স্টেশন। ওইদিকে দেখো রাজধানী দাঁড়িয়ে রয়েছে, রাজধানী এখন ছেড়ে দেবে। ভাগ্নি আর এদিকে এই একটা দিদি, আমরা এই 3 ফ্যামিলি মিলে এসেছি। আর এইবার দেখো স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে আমরা এখন গাড়ি ঠিক করছি, হোটেলে যাব। এইগুলো সব গাড়ির যারা নিয়ে যাবে, তারা দালাল বলে না, তারা। আর এখানকার স্টেশনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। খুব সুন্দর সিনারিগুলো দেখো, দারুণ। আমরা এখন ওই গাড়ি করে হোটেলে যাব। এই যে আমরা এখন টোটোতে উঠেছি। তো আজ আমাদের রাত্রিবেলা বন্ধুরা আবার ট্রেন রয়েছে। আমরা এইখান থেকে কিছু কিছু জিনিস আছে দেখে আমরা রাত্রিবেলা আবার বেরিয়ে পড়ব। তার জন্যে আমরা মানে শুধু যাব, একটু ফ্রেশ হব, হওয়ার পরে বেরিয়ে পড়ব। এখানে অনেকগুলো সাইট সিন আছে, এগুলো দেখে আবার রাত্রিবেলাতে আমাদের ট্রেন রয়েছে, আবার আমরা ট্রেনে যাব। ওইটা হচ্ছে আহমেদাবাদ। তো তার জন্যে আমরা এখনকার মতো শুধু ফ্রেশ হওয়ার জন্যে এইখানে আমরা এই যে
আশ্রমে উঠব, ভারত আশ্রমে। জাস্ট শুধু কয়েক ঘন্টার ব্যাপার। এখানে আমরা ফ্রেশ হয়ে, এখানে পরিচিত, তার জন্য এখানে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব। আবার নাইটে যে ট্রেন আছে গিয়ে ওইখানে আমাদের একদম ভালো হোটেল রয়েছে। তো চলো, আশ্রমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো আমাদের সব লাগেজ টাগেজ নিয়ে আমরা এখানে লেখাপড়ার কাজ কমপ্লিট করছি। তারপরে এই দেখো ঘরে ঢুকে পড়েছি। দারুণ মনে হচ্ছে নিজের বাড়িতে এসে ঢুকলাম। খুব সুন্দর। দুটো রুম নিয়েছি আমরা, এক একটা রুমে 3টা করে বেড রয়েছে। দারুণ কিন্তু, খুব সুন্দর। আর একদম পরিবেশটা মনোরম, মনে হচ্ছে একদম নিজের বাড়িতেই চলে এসেছি। একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। খারাপ না, খুব সুন্দর। বাথরুমটাও ভালো রয়েছে, গিজার ফিজার সবই রয়েছে। 2টো বাথরুম রয়েছে আর 2টো রুম নিয়েছি এরকম বড় বড়, এক একটা রুমে 3টে করে বেড রয়েছে। তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করছি। আর এখন তো এসির প্রয়োজন নেই, ফ্যান রয়েছে প্রত্যেকটা ঘরে 2-3টে করে। তারপরে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে। এই যে ভাগ্নি, এই দিদি, আমি রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়বো এখানে সাইট সিন করতে। এইখানে সাইট সিনগুলো দেখে আমরা এসে আবার নাইটেই বেরিয়ে যাব। আমাদের ট্রেন রয়েছে রাত্রি 10টাতে। তো চলো বেরিয়ে দেখি। আজকে বেশি বড় ভিডিওটি আমি করব না, ছোটোর মধ্যে রাখবো। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। পরের দিন কোথায় কোথায় যাচ্ছি, কি দেখছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গাড়ি করে আমরা এখানে ঘুরবো। গাড়ি চলে এসেছে, এখন আমরা এই গাড়ি করে বেরিয়ে পড়ব। এই দেখো গাড়িতে আমরা উঠেও পড়েছি। এই যে সবাই একটা গাড়িতেই রয়েছি, 7 সিটারের গাড়ি। এটা ভাগ্নি জামাই, ভাগ্নি। আর স্যার রয়েছে যে আমার পাশে, আর ওই দাদা দিদিও রয়েছে। এই যে ইনি আমাদের নিয়ে যাচ্ছে। তো চলো আজকে আমরা এইখানেই দেখে নিই, তারপরে যেইগুলো বাকি থাকবে সেইগুলো আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আমরা এখন যেখানে যাচ্ছি বন্ধুরা, সেইটা মহাকাল মন্দির। গুজরাটের পাহাড়ের উপরে যে মহাকাল মন্দির রয়েছে সেইখানে আমরা যাচ্ছি। তা আজ তো মন্দিরটা শেয়ার করতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আজ আমি এই পর্যন্তই রাখবো। আর মহাকাল মন্দির যাওয়ার আগে যে সাইট সিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুজরাটের দেখো রাস্তাগুলো, আর রাস্তার সাইড দিয়ে কীরকম ফ্ল্যাটগুলো রয়েছে, অপূর্ব সুন্দর। আর মনে হচ্ছে একদম ফ্ল্যাটে ভর্তি, এতটুকু জায়গা নেই, সমস্ত মানে জায়গা জমি জুড়ে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। খুব মনোরম, দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা, খুব সুন্দর। তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। রাস্তাগুলো অপূর্ব সুন্দর। তো এর পরের ভিডিওগুলি সুন্দর সুন্দর আসবে। আজ শুধু এই জার্নিটা নিয়ে তোমাদের সঙ্গে দ্বিতীয় পর্ব শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, ফ্ল্যাটগুলো দেখো অপূর্ব সুন্দর। আর প্রত্যেকটা ফ্ল্যাট একদম সাদা, দারুণ লাগছে দেখতে কিন্তু। এইখানে আমরা দাঁড়িয়েছি, এইখানে আমরা আবার একটু লাঞ্চ করে নেব দুপুরবেলা। তারপরে আমরা ওই মহাকাল মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। তো তোমাদের সঙ্গে আজকের মতো সবাইকে টাটা।
আর বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক